হরে কৃষ্ণ। তো এই ব্রহ্মচারীর যে ব্রত এবং ব্রতের যে আচরণবিধি, তার উপর ভিত্তি করেই তিনি যে ব্রহ্মচারীর যে পোস্ট, সেটাকে লাভ করার যোগ্যতা তিনি অর্জন করেন। তো সাধারণত আমরা যখন ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে যখন পড়াশোনা করতে যাই, সেক্ষেত্রে সবার ড্রেস একটাই সিস্টেমে থাকে। কেননা এই ইনস্টিটিউটকে সুন্দরভাবে সজ্জিত করার জন্য এবং এটা সবার কাছে প্রচারের বৃদ্ধির জন্যই এই ড্রেস। তো আমরা সমাজে দেখি সবাই স্যাফরন কাপড় পরেছে, তাদেরকে আমরা ব্রহ্মচারী ব্রহ্মচারী বলে থাকি। না, বলা যাবে না। ব্রহ্মচারী ব্রত করছেন এরকম একজন ব্যক্তি, তিনি ফলোয়ার্স। তিনি এই নয় যে তিনি ব্রহ্মচারীর পুণ্যস্তর প্রাপ্তির একজন ব্যক্তি। হ্যাঁ, কিছু ব্যক্তি রয়েছে, তাদেরকে আমরা সেই ধরনের সম্মান বা উপাধি দিতে পারি। তো এখানে প্রশ্ন আসতে পারে, আমরা কাকে সেই ব্রহ্মচারী হিসেবে আখ্যায়িত করতে পারি? কোন ধরনের যোগ্যতা থাকলে তাকে আমরা ব্রহ্মচারী বলতে পারি? বলছে শাস্ত্রে, যদি ব্রহ্মচারী হিসেবে কাউকে বলতে হয়, তাকে পণ্ডিত হতে হয়। পুরা শাস্ত্রের বিদগ্ধ পণ্ডিত হবেন এবং তিনি দুটো যজ্ঞ করবেন। সেটা হচ্ছে সাধ্যেয় যজ্ঞ, আর একটা যজ্ঞ হচ্ছে যে মহিলাদের কাছ থেকে তিনি দূরে থাকবেন। তো কিভাবে দূরে থাকা যায়? তো বর্তমান সমাজে কি তা সম্ভব? অর্জুন তো নিষেধ করেছিল যুদ্ধ, তিনি যুদ্ধ করতে চাইছিলেন না, কেননা তারা বর্ণসংকরের দ্বারা পীড়িত হবেন, স্ত্রীগণ ব্যভিচারী হবেন। ভগবদ্গীতায় প্রথম অধ্যায়ে 40 বলছে, স্ত্রাসু দৃষ্টাসু। তো বর্তমান সমাজে সেটা লক্ষ্মীর ভাণ্ডারের দ্বারা সবাই একই কলুষে যুক্ত হয়ে গেছে। আমাদের প্রত্যেকটা ভক্ত ফ্যামিলি একই কলুষের দ্বারা পীড়িত হয়েছেন, যার কারণে তারা সঠিক সন্তান উৎপাদন করতে পারে না এবং সংস্কারের দ্বারা কোনো পুত্র আসে না, এবং পুত্র হলেও তারা এই সমাজের উৎপাতের কারণ হয়। তার দৃষ্টান্ত হচ্ছে শ্রীধাম মায়াপুর। তো মায়াপুরে আসলে আপনি বুঝতে পারবেন যে এই ধরনের সিটিজির ব্ল্যাকলিস্ট রয়েছে এখানে। তো এরকম এরকম ভক্তের গৃহে একজন উৎপাতের কারণ যদি হয়ে থাকে, সেক্ষেত্রে সমাজকে কিভাবে আপনি রক্ষা করবেন? হরে কৃষ্ণ।